কিন্তু সবে বরাত করার সাথে সাথে হালুয়া রুটি অবশ্যই করুন। হালুয়া রুটি নিজেও খান, পাড়া প্রতিবেশীকে খাওয়ান, ফকির মিসকিনকে খাওয়ান। আর যদি পারেন প্যাকেট করে আপনার কিনা কুরিয়ারের মাধ্যমে ওই ভণ্ড মমতাজুলের বাড়িতেও পাঠিয়ে দিন, সমস্যা নেই, পাঠিয়ে দিন। বাপের জীবনে হালুয়া খাসনি, খা। এ বাবা, এ হালুয়া হচ্ছে আমার মুস্তাফার সুন্নাতি খাবার, জোরে বলুন আর একটু জোরে। আমি যে বললাম হালুয়া ওর বাড়িতে পাঠিয়ে দেন, তাই বলে পাঠিয়ে দেন না, কারণ ওর মতন বেঈমানকে হালুয়া খাওয়ানো হারাম। এটা হচ্ছে নবীর সুন্নাত, আর ও হচ্ছে এক নম্বরের বেদাতি মাল। ওকে সুন্নাতি হালুয়া খাওয়ানো জায়েজ। যারা এই শাবানে শবে বরাতে রোজা করবে দুনিয়াতে জাহান্নামের সার্টিফিকেট কিনবে, বলুন নাউজুবিল্লাহ আর একটু জোরে। এখন বলবেন না, বাড়িতে গিয়ে বলবেন নাউজুবিল্লাহ। এই মৌলবী, একে মৌলবী বলা যাবে না। মমতাজুল হচ্ছে একটা কাঠমোল্লা মুন্সি। কি মুন্সি? কাঠমোল্লা মুন্সি। এ হারামখোর ইহুদির এজেন্ট, ইহুদির কাছে টাকা খেয়ে এখন ফুটানি মারে আর বলে যে শবে বরাতে রোজা যারা করবে এরা দুনিয়াতে জাহান্নামের সার্টিফিকেট কিনবে। এবং আর একটি ভিডিওতে কে যেন আমাকে শোনালো, এই আহলে হাদিসদের কোন মৌলবী বলেছে যে শবে বরাতে রোজা করার থেকে পেশাব পান করা নাকি ভালো। একটু জোরে বলবেন নাউজুবিল্লাহ। এ ভণ্ড মমতাজুল বলেছে শাবান মাসে শবে বরাতে রোজা নাই বেদাত। আজ থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত চ্যালেঞ্জ থাকলো ওই রকম ভণ্ড মোল্লাকে, একটা দলিল দেখাও রোজা করা যাবে না, ইনশাআল্লাহ তাআলা দায়িত্বের সহিত বলছি করব না। ও দলিল দেওয়ার ক্ষমতা রাখে না, নিজেই হচ্ছে বেদাতি, অথচ আমাদেরকে বলে বেদাতি। এ বলে না, বলে না। আর পেটে লাত মেরে জিজ্ঞেস করবেন বেদাত মানে কি, ও বটা মুখ থেকে বের হবে না। কিন্তু এখন অনলাইনের মুফতি, ফেসবুকের মুফতি, ফেসবুকেও ফতোয়া দিচ্ছে রোজা করা যাবে না, অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন ওই রজনীতে, শাবানের মধ্য রজনীতে আল্লাহর কাছে গভীর রাত্রিতে যারা যেমন ভাবে চেয়ে নিতে পারবে আল্লাহ তাকে তেমন ভাবে দিয়ে দেবে, জোরে বলুন আর একটু জোরে। তাহলে মমতাজুলের কথা শুনবেন না কোরআনের কথা শুনবেন? হাদিসের কথা চলবে না মমতাজুলের কথা চলবে? ওকে এলাকায় যদি পান কোনো গাছের সঙ্গে বাঁধেন, একটা সুন্নি আলেম নিয়ে আসেন, আনার পরে বলতে হবে তুই কোন হাদিস থেকে বললি বল, এ রোজা করা যাবে না। আপনাকে দায়িত্বর সহিত বলছি কিয়ামতের সকাল পর্যন্ত ওর মতন ভণ্ড মমতাজুল তো মমতাজুল, ওদের বাপ বাংলাদেশ থেকে যদি আব্দুর রাজ্জাককে ভাড়া করেও নিয়ে আসে, কিয়ামতের সকাল পর্যন্ত এই শাবান মাসের শবে বরাতে রোজা করাকে হারাম প্রমাণ করতে পারে না, চ্যালেঞ্জের সহিত। আমাদের বাপ দাদা থেকে নিয়ে আমি আগেই বলেছি যে ধর্ম ইসলাম কোনোদিন যুক্তিতেও চলে না, বাপ দাদা কি করেছে সেটাতেও চলে না। তবে বলি হালুয়া রুটি করুন, শবে বরাতে নামাজ আদা করুন, রোনাজারি করুন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করুন, কিন্তু শবে বরাত করার সাথে সাথে হালুয়া রুটি অবশ্যই করুন। হালুয়া রুটি নিজেও খান, পাড়া প্রতিবেশীকে খাওয়ান, ফকির মিসকিনকে খাওয়ান। আর যদি পারেন প্যাকেট করে আপনার কিনা কুরিয়ারের মাধ্যমে ওই ভণ্ড মমতাজুলের বাড়িতেও পাঠিয়ে দিন, সমস্যা নেই, পাঠিয়ে দিন। বাপের জীবনে হালুয়া খাসনি, খা। এ বাবা, এ হালুয়া হচ্ছে আমার মুস্তাফার সুন্নাতি খাবার, জোরে বলুন আর একটু জোরে। আমি যে বললাম হালুয়া ওর বাড়িতে পাঠিয়ে দেন, তাই বলে পাঠিয়ে দেন না, কারণ ওর মতন বেঈমানকে হালুয়া খাওয়ানো হারাম। এটা হচ্ছে নবীর সুন্নাত, আর ও হচ্ছে এক নম্বরের বেদাতি মাল। ওকে সুন্নাতি হালুয়া খাওয়ানো জায়েজ নয়, তা ওকে হালুয়া খাওয়াবেন না, এলাকাতে দাওয়াতও করবেন না। আশা করছি আপনারা ওকে দাওয়াত করেন না। ওকে যারা দাওয়াত করে এরা হচ্ছে একজন বেঈমান, কারণ ঈমানওয়ালা ব্যক্তি কোনোদিন এরকম ভণ্ডকে দাওয়াত করতে পারে না।
এইরকম হাইব্রিড ভাইরাস থেকে আমাদেরকে হেফাজত থাকার প্রয়োজন আছে না নেই? চুটি চোরের থেকে ইমান চোর বড় চোর, ঘর চোরের থেকে ইমান চোর হচ্ছে বড় চোর। আজকে যদি এই জালসাতে আপনার চটি চুরি হয়ে যায়, আপনাদের আশেপাশের বাজারের নাম কি? খানাকুলে গিয়ে চটি পাবেন। যদি পোশাক চুরি হয়ে যায়, খানাকুলে গিয়ে পোশাক পাবেন। কিন্তু ইমান যদি চুরি হয়ে যায়, ইমান কি পাওয়া যাবে? এই জোরে বলুন, পাওয়া যাবে? আরো জোরে বলুন, পাওয়া যাবে? তাই ভণ্ড মমতাজুলকে আজকের এই স্টেজ থেকে আমি দায়িত্বের সহিত বলছি, একটা দলিল যদি দেখাতে পারো আমরা মেনে নেব। তবে তোমার মতন ভণ্ড মোল্লা আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পারবে না, এটা জাতি জেনে গেছে। কারণ ও হচ্ছে রাজমিস্ত্রি কাজ করা লেবার মাল। কথা বুঝেননি? আর রাজমিস্ত্রির লেবারকে ওয়াজের মঞ্চে বসালে তো এই অবস্থাই হবে, ঠিক না? ও সব কিছুকে সিমেন্ট বালি ভাবে আর ওই কুন্নি ভাবে। এটা কুন্ডি নয় আর সিমেন্ট বালি নয়, এটা হচ্ছে রাসূলুল্লাহর স্টেজ। তাই রাসূলুল্লাহর স্টেজে বসে ভুং ভাং না কথা বলে সুন্নাতি কথা বলো, যাতে আশিকে নবীরা সজাগ হয়। আর আশিকে নবীরা সজাগ হলে ইনশাআল্লাহ একদিন ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীতে একদিন ইসলামের জয় পতাকা উত্তোলন হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন। জোরে বলুন আমিন।